গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে না সকাল সকালই একটা রেসিপি দিয়েই ভিডিওটা আমি শুরু করলাম। আর এই রেসিপিটা আমার বড় মেয়ের খুবই পছন্দের একটা রেসিপি বলতে পারো। তো এটা বানাতে আমার লাগবে ডিম। আর এখানে কি নিয়ে নিয়েছি সেটা তোমাদের আগে বলে নিই। প্রথমে নিয়ে নিয়েছি, যেভাবে আমরা আলু ভাজা করি ওইভাবে আলু কেটে নিয়ে সেটাকে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিলাম একটু লবণ। এবার দিতে হবে একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটা কাঁচাই ইউজ করতে হবে। সর্ষের তেল দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে তোমাদের আবার আমি দেখাচ্ছি। আর এই যে দেখো, আমি মেখে নিয়েছি আলুটাকে। মেখে নেওয়ার পর এরকম দেখতে লাগছে। তো এইভাবে মেখে নিতে হবে। এবার নিয়ে নিয়েছি আমি সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটাকে দু টুকরো করে নিতে হবে। আর ওটাকে আলাদা করে আবার মাখতে হবে, কারণ আলুর সঙ্গে যদি আমি ডিমটা মাখতাম ডিমগুলো ভেঙে যেত। তাই জন্য এটাকে আলাদাভাবে আমি মেখে নিচ্ছি। তো এর মধ্যে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু লবণ, দিয়ে হালকা হাতে একটুখানি মেখে নেব। দেখো, ডিমগুলোকে আমি মেখে নিয়েছি। প্যানটাকে গরম বসিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। আমি যেভাবে করছি এভাবেই করবে, তাহলে খেতে খুব ভালো হবে। এই রেসিপিটা না পাতায়ও করা যায়। এটাকে অ্যাকচুয়ালি ডিম পাতুরি বলে। তো আমার কাছে পাতা নেই, তাই আমি প্যানেই করছি। কিন্তু খেতে একই রকমই লাগে, স্বাদের কোনো ডিফারেন্স লাগে না আমার কাছে খুব একটা। তো এবার এর মধ্যে দিয়ে দেব প্রথমে আলুগুলোকে। এবার চারপাশ দিয়ে ডিমগুলোকে সাজিয়ে দিতে হবে। যেভাবে করছে এইভাবেই করবে। আর যেই গামলায় ওই ডিমটা আমি মেখেছিলাম ওই মশলাটাকে একটু ধুয়ে সামান্য একটু জল দিতে হবে। দিয়ে এবার এই হাই ফ্লেম রাখতে হবে গ্যাসে, রেখে 2 মিনিট মতো রাখতে হবে। রেখে আর কি ঢাকা দিয়ে দিতে হবে। তারপর বাদবাকিটা আমি হালকা আঁচে ভাজবো, তখন ঢাকনা খুলে ভাজতে হবে। তো এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। আর 2 মিনিট পর আমি ফিরে এসেছি। তারপর দেখাচ্ছি এরকম এবার দেখতে লাগছে। এবার ঢাকনা খুলেই আমি ভাজবো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি। এবার লো ফ্লেমে আমার ভাজতে হবে। মাঝে এসে আমি ডিমগুলোকে উল্টে দিয়ে গেছিলাম। তো এবার প্রায় ঝোলটা একদম টেনে গেছে। শুকনো শুকনো করে এটাকে করতে হয়। তো মোটামুটি আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তোমরা একবার করে দেখো, খেতে খুবই ভালো লাগে। আজ একটু সকাল সকালই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। 8টার মধ্যে সব কিছুই কমপ্লিট। তাই এখন এসেছি যে কাজগুলো খুব কমই করা হয় সেগুলোকে করতে। তো এখানে এই পেন্টিংটাকে একটুখানি মুছে নিচ্ছি। আর এটা জানো তো আমি নিজে হাতে এঁকেছিলাম। আর মানি প্ল্যান্টটা বেশ ভালো কন্ডিশনে আছে বলে অনেক দিন জলও দিই না। এবার ভাবলাম যে এবার একটু জল দিতে হবে, বোতলটাও পরিষ্কার করে নেব। আর এখানে দেখো সেলো টেপ দিয়ে আমি এইভাবে লাগিয়ে রাখি গাছটাকে। তো এটা খুলে নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। গাছটা কদিনে অনেক বড় হয়ে গেছে। এই গাছটার বয়স 1 বছর হয়েছে।
আর এভাবে না ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তাহলে গাছটা আবার তরতাজা হয়ে যাবে। এমনিতেও তরতাজা ছিল গাছটা। আর আমার মেয়ের পড়ার টেবিলের উপরে সবসময় এরকম থাকবে, এটা আমাকে রোজই করতে হয়। একদিক দিয়ে গুছিয়ে যাই আর একদিক থেকে এলোমেলো করতে থাকে। তো যাই হোক, করতে হবে, কিছু করার নেই। তো এটাকেও একেবারে গুছিয়ে নিচ্ছি। এখন রিসেন্ট আমি ওকে দিয়েও এই কাজগুলো করানোর চেষ্টা করছি। তো ও করে দু এক সময়, ওরও শেখা উচিত, যেহেতু এখন অনেকটা বড় হয়ে গেছে। তো যদি ও মাঝে সাঝে নিজের জিনিসটা নিজে গুছিয়ে রাখে, তাহলে আমারও একটি হেল্প হয়। মানি প্ল্যান্ট গাছটাকে আপাতত এরকম রেখেছি, কারণ পাতা এখনও ভিজে আছে আর কি, জলগুলো রয়েছে। তো জলটা শুকিয়ে গেলে তারপরে ওইটা আবার সেলোটেপ দিয়ে আগের মতনই আমি লাগিয়ে নেব। আর এখন জানলাটাকে পরিষ্কার করে নিচ্ছি ঝাঁটা দিয়ে। এই ঝাঁটাগুলো দিয়ে না জানলা পরিষ্কার করতে সুবিধা হয়। ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেলে আমি গিয়ে স্নানটা করে নেব। তারপর তোমাদের সঙ্গে একেবারে আমি সন্ধ্যাবেলা ভিডিওটা শেয়ার করব। মা কি করছো? কাকে? দাদুকে বানাচ্ছিস? ইয়াং বয়সের দাদু। দাদু তো ইয়াং হয়ে যাচ্ছে রে। কি হয়েছে? হ্যাঁ বলো, কি হয়েছে? হ্যাঁ, জুলাই মাসের 20 তারিখ আমি এই ভিডিওটা তুলেছিলাম। আজকে 21 তারিখ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এই জুলাই মাসের 20 তারিখ আমার শ্বশুর চলে গেছিলেন, মারা গেছিলেন আর কি। তাই ওনার কথা মনে করে আজকে একটু তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, কারণ আমারও এটা স্মৃতি হয়ে থাকবে। উনি যেখানেই থাকুক, ভালো থাকুক। কিন্তু 3 বছর হয়ে গেল, মনে হয় না যে 3টে বছর হয়ে গেছে।